বিশাল আকৃতির দালান কোটা তৈরি করবে, 3.5 হাত মাটির নিচে যাবে, ওই মাটির নিচে যাওয়াটা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই 5টা জিনিস আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেছিল সাহাবীরা, আমার উম্মতেরা এইগুলোর মধ্যে আগ্রহ হয়ে যাবে, এইগুলোর মধ্যে ডুবে যাবে, দুনিয়ার প্রতি এতই আসক্ত হবে, এতই মহব্বত হবে, দুনিয়া করতে 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 এরা এক সময় মারা যাবে, কিন্তু পরকালের জন্য কিছুই করলো না এরা। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এখনো সময় আছে। আগামী কালকে থেকে নামাজ পড়বো। আমরা চাই না চাই সকলে নামাজি হোক? তাহলে কে কে নামাজ পড়বো? হাত উঠান। কে কে আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত সুখ শান্তি যদি একত্রিত করেন, জান্নাতের 1 সেকেন্ডের সুখের সমান হবে না। কথা বলেন না কেন? দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট যদি একত্রিত করেন, জাহান্নামের 1 সেকেন্ডের দুঃখের সমান হবে না। মুরব্বী বাবারা, এখনো সময় আছে, দিনের প্রতি আসেন। এখনো সময় আছে, ইসলামের প্রতি আসেন। যুবক ভাইরা, কার পিছনে ঘুরতেছো? কোন প্রেমিকার পিছনে ঘুরতেছো? কোন বন্ধু বান্ধবের পিছনে ঘুরতেছো? এর যুবক, তোমাকে ছাড়া যদি অন্য আরেকজন টাকাওয়ালা পায়, ওই প্রেমিকা তার পিছনে ঘুরবে, ঠিক কিনা? আবার তোমরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করো, এই আরেকটা মাস পরে। মুরব্বীরা তো বুঝো না, যুবকরা ঠিকই বুঝতেছে, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে বেহাইয়া দিবস, বিশ্ব লজ্জা দিবস। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইহুদি, খ্রিস্টান, নাসারাদের কালচার আজকে মুসলমানদের ঘরের ঘরে ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি কোনদিন মুসলমানদের ভালোবাসা দিবস হতে পারে না, কারণ মুসলমানদের ভালোবাসা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় ঘন্টায়, প্রতিটা মিনিটে মিনিটে, প্রতিদিন ভালোবাসা। কথা বলেন না কেন? পারে না। মুসলমানদের ভালোবাসা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় ঘন্টায়। কথা বলেন ঠিক কিনা? যুবক একটাও নাই এখানে, কিন্তু যুবকরা কোথায় আছে জানেন? মোবাইল নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা? অনেক পিতামাতা যুবকদের হাতের মধ্যে মোবাইল তুলে দিচ্ছেন, কিন্তু একটাবার আমরা খোঁজ খবর নেই না। এই যুবক কি করে একটাবার চিন্তাও করে না। এই যুবক কি কলেজের মধ্যে, স্কুলের মধ্যে গিয়ে লেখাপড়া করে, না প্রেমিক প্রেমিকা নিয়ে আড্ডা দেয়? এই বিষয়টা আমরা কখনো চিন্তাই করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবারা, আপনাদেরকে বলছি, সন্তানদেরকে দিনদার বানাবেন। আল্লাহর পয়গম্বরকে এক সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কোন মা বাবা যদি তাদের সন্তানকে হাফেজ অথবা হাফেজা মানায়, আলেম অথবা আলেমা মানায়, ওই মা বাবার সবের পরিণতি কেমন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী, ওই মা বাবার সবের পরিণতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জানায়, আমি জানিয়ে দেব। হে সাহাবী, তোমরা তো জানো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হে সাহাবীরা, তোমরা তো জানো, নিজের মন থেকে আমি কোনো কথা বলি না। রব্বে কাবা যাহাই আমার উপরে ওহী নাজিল করে, তাহাই আমি তোমাদের কাছে বর্ণনা করি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী পরের দিন সকালবেলা কাগজ কলম নিয়ে, তৎকালীন সময় তো কাগজ কলম ছিল না, হাড্ডির টুকরা, চামড়া টুকরা নিয়ে রেডি। আল্লাহর পয়গম্বর কথাগুলো বলবে, ওই সাহাবী লিস্টি করবে। আল্লাহর পয়গম্বর পরের দিন সকালবেলা বলেন, সাহাবী শোনো, কোন মা বাবা যদি তাদের সন্তানকে হাফেজ অথবা হাফেজা মানায়, আলেম অথবা আলেমা মানায়, ওই মা বাবা সবের পরিণত হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই পিতামাতাকে মাথার মধ্যে শত শত কোটি কোটি বান্দাদের সামনে মাথার মধ্যে জান্নাতি মুকুট পরিধান করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি মন চাই না সন্তানদেরকে দিনদার বানান? হয়তো সন্তান নাই, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, নাতিরা তো আছে, নাতিদেরকে ছাড়, যে কয়টা রয়েছে সবগুলোকে দিনদার বানান, সবগুলোকে ইসলামের প্রতি দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে আপনার জন্য হয়তো দোয়াটা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকালে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদার বানিয়ে দেন, সকলে বলে আমিন। তাহলে আমি বলতেছিলাম,
আমি বলতেছিলাম আল্লাহর পয়গম্বর দিনের জন্য কষ্ট করে নাই করে কষ্ট করেছে না করেছে বলেন কষ্ট করেছে না করেছে এই আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন পয়গম্বর আসমান থেকে জমিনের মধ্যে কয় ফোঁটা বৃষ্টির পানি পড়ে আমি জিবরাইল গণনা করতে পারি কিন্তু কোন যুবক যুবতী যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করে এর থেকে কেমন সব কেমন ফায়দা আমি তা জিবরাইল গণনা করে শেষ করতে পারি না সুবহানাল্লাহ বলেন এই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করেছেন কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীর জমিনে দ্বীন প্রচার করেছিল আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকেই ইসলাম আরবের চারদিকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ইসলাম তার নিজ মহিমায় বর্তমান এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা ওশেনিয়া বহু দেশ বহু এলাকায় মানুষের হৃদয় জয় করে নিছে ফলে পৃথিবীর 54টির অধিক রাষ্ট্রকে আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে দেখতে পাই এই পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গায় যতদিন ইসলামী আইন চালু ছিল ততদিন তার পরের কয়েক শতাব্দী ধরে রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান সকল ক্ষেত্রেই মুসলমানগণ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে শুরু হয় তাদের পতন বর্তমানে আবার মুসলিম জাতি জাগ্রত হতে শুরু করছে এই দ্বারা থামিয়ে দিতে তাম পৃথিবীর অমুসলিম জাতি একত্রিত হয়ে নানা রকমের কৌশল চালিয়ে যাচ্ছে আমি ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বলতে চাই আমি অমুসলিমদেরকে বলতে চাই মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলতে চাই সেদিন আর বেশি দূর নয় যেদিন মুসলমান জাতি ইমানি শক্তিতে শক্তিমান হয়ে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে কথা বলেন ঠিক কিনা আবার শ্রেষ্ঠ জাতি হবে ইনশাআল্লাহ ইমাম মাহদী আর বেশি দূরে নয় ইমাম মাহদী যখন আসবে যুবকদেরকে আমরা সকলেই নিয়ে হাতে হাত রেখে ইমাম মাহদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব আল্লাহর পয়গম্বর বলেছেন ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ করবে যদি বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় এরপরেও তোমরা যাও এরপরেও তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো ইসলামকে রক্ষা করার জন্য দ্বীনকে রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য তোমার বোনের ইজ্জত হেফাজত করার জন্য তোমার মার ইজ্জত হেফাজত করার জন্য যদি শরীরের তাজা রক্ত যদি ইসলামের জন্য কালেমার জন্য মসজিদ মাদ্রাসার জন্য নবীর জন্য আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের জন্য তোমার শরীরের তাজা রক্ত যদি দিতে হয় এরপরেও দাও তারপরেও ইসলামটা কায়েম করো কথা বলেন ঠিক কিনা কে বলেছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কথা বাদে আমি সর্বশেষ কথা 2 মিনিটে আলোচনাটা শেষ করে দিব সময়ের কারণে আলোচনা করতে পারলাম না হুজুর চলে আসছে 2 মিনিটে শেষ করে দিব আল্লাহর পয়গম্বর বলেছেন সাহাবীরা আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে তারা 5টা জিনিসকে বলে যাবে আর 5টা জিনিসকে মহব্বত করবে দেখেন এই 5টা জিনিসের ভিতরে আপনি আমি আছি কিনা আল্লাহর পয়গম্বর 1 নম্বরে বলেন সাহাবীরা শুনো 1 নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা দুনিয়ার প্রতি বেশি বেশি মহব্বত রাখবে আখিরাতের কথা বলে যাবে দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব মানুষেরা মালের প্রতি বেশি মহব্বত রাখবে রব্বে কাবা যে হিসাব করবে ওই হিসাবের কথা বলে যাবে কথা বলেন ঠিক কিনা 3 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক মানুষেরা সৃষ্টির প্রতি মহব্বত রাখবে এবং যিনি স্রষ্টা ওই মালিককে বলে যাবে 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা মানুষেরা আলিশা মহল তৈরি করবে বড় বড় মানুষেরা গুনার প্রতি বেশি মহব্বত রাখবে এবং আল্লাহর কাছে যে তওবা করা ওই তওবা করাতে ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা 5 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাল মাকবারা আল্লাহর পয়গম্বর 5 নম্বর বলেন মানুষেরা বড় বড় বিশাল আকৃতির দালান কোঠা তৈরি করবে 3.5 হাত মাটির নিচে যাবে ওই মাটির নিচে যাওয়াটা ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা
এই পাঁচটা জিনিস আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেছিল সাহাবীরা আমার উম্মতেরা এইগুলোর মধ্যে আগ্রহ হয়ে যাবে, এইগুলোর মধ্যে ডুবে যাবে, দুনিয়ার প্রতি এতই আসক্ত হবে, এতই মহব্বত হবে, দুনিয়া করতে 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 এরা এক সময় মারা যাবে, কিন্তু পরকালের জন্য কিছুই করলো না এরা। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এখনো সময় আছে, আগামী কালকে থেকে নামাজ পড়বো। আমরা চাই না চাই সকলে নামাজি হোক? তাহলে কে কে নামাজ পড়বো? হাত উঠান, কে কে আগামী কালকে থেকে 5